পুরো সবুজে মুড়ে রেখেছে পাহাড়টাকে, আর তার মিডিল দিয়ে বয়ে চলেছে একটি নদী। তো আমরা যাচ্ছি दुर्गा मायर दर्शन करते। और हमें काफ़ी अच्छा लग रहा है यहाँ पे चाबी मुड़ा में, काफ़ी अच्छा लग रहा है। और ये अंकल जी मिल गए, इनसे मिलकर और अच्छा लगा। বলছিলাম যে দুর্গা মঞ্চ দেখাবো, তো অ্যাকচুয়ালি পাথরের গায়ে খোদাই করা রয়েছে দুর্গা ঠাকুরের মূর্তি। এইভাবে মূর্তিটা কে করলো, কারা করলো, দেখার মতো। সকাল সকাল চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। ভারতবর্ষ হলো ঐতিহ্যপূর্ণ একটি দেশ, আর এই দেশের প্রতিটি কোনায় কোনায় রয়েছে নানান পৌরাণিক নিদর্শন। কিন্তু আজ আমরা যে অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বেরিয়েছি তার নাম হলো ছবিমুড়া। এই ছবিমুড়া অবস্থিত ভারতবর্ষে একটি ছোট রাজ্য ত্রিপুরাতে। এই ছবিমুড়া যেতে হলে আপনাকে নিতে হবে একটি স্পিড বোট। এই স্পিড বোটটি গোমতী নদীর উপর দিয়ে অ্যামাজনের মতো জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাবে, এবং শেষে আপনারা দেখবেন পাহাড়ের মধ্যে খনন করে আঁকা নানান দেবদেবীদের পৌরাণিক মূর্তি। তাদের মধ্যে অন্যতম হলো এই দুর্গা মূর্তি। তাই এই রোমাঞ্চকর ভিডিও সাক্ষী হতে দেখতে থাকুন আজকের নতুন ভিডিওটি। কি কি দেখার আছে এর মধ্যে? দুর্গা মূর্তি আছে, আর গুফা भी আছে, হেরি মন্দির আছে, হেরি একটা জানি পুল আছে। এই অ্যাকচুয়ালি এই যে স্পিড বোটে করে কোথায় নিয়ে যাবে? দুর্গা মূর্তি। দুর্গা মূর্তি কি গুহার ভেতর দিয়ে যেতে হবে? পুরো গুহা? হ্যাঁ, গুহাও আছে আর দুর্গা মূর্তিও আছে। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে অ্যাকচুয়ালি এই যে এই নদীটা আছে পাহাড়ের ভেতর দিয়ে, দেখুন কি সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা গ্রিন ভিউ। আপনারা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো এটা হচ্ছে একটা ব্রিজ। এই ব্রিজটা করে রেখেছে সৌন্দর্য বাড়ানোর জন্য, এপার থেকে ওপারে যাওয়ার জন্য। ওখানে একটা মন্দির আছে। তো চলুন বন্ধুরা, একটু মন্দিরটাকে দর্শন করে আসি। এই আমি এইখান দিয়েই দেখাই। এটা হচ্ছে একটা দুর্গা মঞ্চ, সেই যে দুর্গা মায়ের ছবি। খুব সুন্দর জবা ফুল ফুটে আছে দেখুন বন্ধুরা, এবং গ্রিন ভিউ দেখুন, খুবই সুন্দর লাগছে। এখন আমরা ওয়েট করছি স্পিড বোটের জন্য, তারপর স্পিড বোট আসবে, আমরা যাব। ওই যে তোজো সারাক্ষণ বমি করে যাচ্ছে। এই যে লজ্জাপতি গাছ, তোজো লজ্জাপতি গাছ হাত দে, দেখুন এই পাতাগুলো মরে যাবে। এই যে এখানে হাত দে, এটা হাত দে। ওরা লজ্জা পেয়ে গিয়েছে, ওই জন্যই তো লজ্জাপতি গাছ, তাই না? দেখুন বন্ধুরা, আমরা এখন স্পিড বোটে করে যাচ্ছি। দুধার দিয়ে জঙ্গল, পুরো সবুজে মুড়ে রেখেছে পাহাড়টাকে, আর তার মিডিল দিয়ে বয়ে চলেছে একটি নদী। তো আমরা যাচ্ছি দুর্গা মায়ের দর্শন করতে। তো চলুন বন্ধুরা, সমস্ত ব্যাপারটাকে আপনাদেরকে দেখাবো। আজকে যাব, খুব এনজয় হবে, আমরা দেখব এবং আপনারাও দেখবেন। তো বন্ধুরা দেখুন, মনে হচ্ছে যেন অ্যামাজন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছে। আপনার ঘর কাহা? गोरखपुर, उत्तर प्रदेश। उत्तर प्रदेश? उत्तर प्रदेश, सबका घर उत्तर प्रदेश। और हमें काफ़ी अच्छा लग रहा है यहाँ पे चाबी मुड़ा में, काफ़ी अच्छा लग रहा है। और ये अंकल जी मिल गए, इनसे मिलकर और अच्छा लगा। বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্ত ছেলেরা, এখানকার যে সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করতে এসছে, তারা কি এনজয় করছে, ভীষণভাবে আনন্দ করছে। এই যে বল, কেমন লাগছে? বিশাল মজা হচ্ছে এখানে এসে, মানে স্পিডে বসে এসে বিশাল মজা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, এখন আমরা স্পিড বোটে করে আসলাম। বলছিলাম যে দুর্গা মঞ্চ দেখাবো। তো অ্যাকচুয়ালি পাথরের গায়ে খোদাই করা রয়েছে দুর্গা ঠাকুরের মূর্তি। তো সেটাই আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা।
দেখুন এটা পুরো পাহাড়, আমি দেখাচ্ছি আপনাদেরকে, পুরো পাহাড়। কি সুন্দর লাগছে। জয় মা দুর্গা। এই কতদিন আগে হয়েছিল ভাইয়া? কেউ কইতে পারতো না স্যার, হ্যাঁ কেউ কইতে পারতো না, কেউ কইতে পারছে না, কেউ বলতে পারবে না এটা কবে বানিয়েছে। কত বছর? 500 বছর বেশি হইব। হ্যাঁ 500 বছর বেশি, 500 বছরের বেশি। বোর্ডে করে যে ভাই আমাদেরকে নিয়ে এসেছিল সেও বলতে পারছে না যে এটা কত বছর আগেকার এই মূর্তি, কে বানিয়েছিল সেটাও বলতে পারছে না। কিন্তু এটা পাথরের গায়ে এইভাবে মূর্তিটা কে করলো, কারা করলো, দেখার মতো। তো বন্ধুরা আমরা এই বোর্ডেই ছিলাম, আমরা এই জাস্ট এখন নামলাম, নেমে এখন যাব। বলছে কি গুহা আছে, যে ছেলেগুলো এসেছিল তারা এইভাবে চিল্লাতে চিল্লাতে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি পড়ুয়া, পড়াশোনা করতে এসছে বিভিন্ন রাজ্য থেকে। গা একটু ছমছম করছে, কিছুটা অন্ধকার হয়ে এসেছে এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, দেখুন বন্ধুরা, পুরো জঙ্গল আর জঙ্গল। দেখুন বন্ধুরা, যেন মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছি। কি তোজো, কেমন লাগছে? সুন্দর সুন্দর ভিউ, তাই জন্য একটু ভালো লাগছে। আর নদী অল্প অল্প ছোট ছোট। জঙ্গলের পোকা ডাকছে, এই সমস্ত সবাই হচ্ছে। হ্যালো হ্যালো, এই দেখুন বাবা, হ্যাঁ ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই, আগে আমি যাই। দেখুন এটার উপর তো উঠতে হবে, সাবধান। আমি রিস্ক নেব না বন্ধুরা, অতখানিও আমার সাহস নেই, আমি যেতে পারবো না, ভয় তো লাগছে। তার কারণ দেখুন পুরো অন্ধকার গুহাটার মধ্যে, এই ট্যানেলটার মধ্যে, এই ট্যানেলের মধ্যে দিয়ে, গুহার মধ্যে দিয়ে যেতে হবে। স্বাভাবিক কারণে এতটা অন্ধকার, এরা ইয়াং ছেলেরা নিজেরাই রিস্ক নিচ্ছে না, স্বাভাবিক কারণে আমি কিভাবে রিস্কটা নিই, যাই हमारा नहीं होगा। Sorry, we cannot go. তো তুই কি যেতে যাস? বিশাল অন্ধকার, মানে ভয় লাগছে যেতে, বিশাল অন্ধকার। তো যে বলছে আমার ভয় লাগছে, তো আমার যখন ভয় লাগছে স্বাভাবিক ব্যাপার, তো যে তো ভয় লাগারই কথা। তো বন্ধুরা এতক্ষণ ধরে ছিলাম গোমতী নদীতে, গোমতী নদী থেকে আমরা গিয়েছিলাম দুর্গা মায়ের দর্শন করতে, দর্শন করেছি, সাথে হচ্ছে এই যে গুহাটা আছে সেই গুহাতেও গিয়েছিলাম, কিন্তু ঢুকিনি। এতখানি গুহার মধ্যে অন্ধকার ছিল, খুব ভয় লাগছিল। বললো মোবাইলে ফ্ল্যাশ লাইট জেলে যাওয়ার জন্য, কিন্তু সাহস পেলাম না। তো ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা আমার সঙ্গে ছিলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে সবার আগে আমি যে সমস্ত ভিডিও বানাবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে বাই বন্ধুরা, বল।